রন্ধন সাঙ্গ করে সনকারো হাসি কোথায় আছো ওরা এসো তারা করে গো মাতা এসো তারা করে আজ রান্না রাধে সনকারো দাসী রতন সঙ্গ করে দেখো রানীমাকে ডাকে গোদে রানীমাকে ডাকে ওমা রান্না হয়ে গেছে ওমা রন্ধন করা হয়ে গেছে হ্যাঁ বেশ আমি তাহলে বসি তুমি আমায় খেতে দাও ওমা তুমি একা খেও না হরিদা কেটে দেবে বড্ড ঘুম পাচ্ছে নাই মাতা আই ওষাদে খাও খাও ওষাদ বলি খাও গো আয় গো ওরা নিমা ওষাদে খাও জামতলা থেকে এনেছি রানীমা জামতলা থেকে এনেছি রানীমা তোমার রসগোল্লা ওষাদে খাও ওমায় আসাম চলে মিশি দানামা খাবে মনের সুখে গো ওষাদে খাও তোমার বাপের বাড়ি থেকে এনেছি তেঁতুল তুমি খাবে বলে গো ওষাদে খাও ওমায় আলতা পরো সিঁদুর পরো নতুন শাড়ি পরো গো ওষাদে খাও ওমা শাখা পরো সিন্দুরি পরো গলায় পরো মালা গো ওষাদে খাও আহো ওমা সাত খাওয়ানোর সময় মাগো শঙ্কের ধ্বনি চাই গো ওষাদে খাও ওমা সাত খাওয়ানোর সময় মাগো উলুর ধ্বনি চাই গো ওষাদে খাও ওমা কি আনন্দ হয় দেখো চম্পক নগরে গো ওষাদে খাও আজ কি আনন্দ হয় দেখো চম্পক নগরে গো ওষাদে খাও ওমা সাদে খাওয়ানো সঙ্গ হলো দেবে শঙ্কের ধ্বনি গো ওষাদে খাও আহো ওষাদ খাও গো ও গো রানীমা ওষাদে খাও
ও মা খাওয়া হয়েছে মা? বাবা কত খেয়েছি দেখ। ওমা দাসী, আমার না খেয়ে পেট ভরে গেছে। আচ্ছা আমাকে কেমন লাগছে বলতো? তুমি এত খাওয়া খেয়েছো না মা, পুরো 55 মতো লাগছে। এই জন্য আমার এত কষ্ট হচ্ছে রে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি একটু ধরে তোল না মা। বাবা হাত দাও, ধরে তুলে দাসী একটু ধরে তোল মা, তোল আস্তে আস্তে। ও মা আস্তে ধর। ভারী হয়েছে বাবা রে। ও মা এত ভারী হয়েছে, ওই জন্য বলেছিলাম একটু কম করে খাও। ও মা আমার খুব কষ্ট হচ্ছে মা। ও দাসী এখন স্বাদকে কেমন হচ্ছে? এত কষ্ট হচ্ছে না, আমি তোকে কি বলবো বলতো? খেতে খেতে বেশি খেয়ে ফেলেছে, কষ্ট তো হবে। 7 মাস হলো, 8 মাস হলো দাসী। হ্যাঁ মা। ওই 9 মাসে পড়েছে ও আমার দাসী রে। মাসি বলি যে তোর কাছে রে, কতই না স্বাদ খেতে ইচ্ছা জাগে আমার অন্তরে। ও মা আরে 9 মাস হলো, 10 মাস হলো দাসী। 9 মাস হলো, 10 মাস হলো দাসী। 10 দিন পূরণ হয়েছে। ও বাবা গো, আরে গর্ভের জ্বালা বড় জ্বালা দাসী, গর্ভের জ্বালা বড় জ্বালা দাসী, সহিতে আর পারি। ও মা আরে কোথায় আছো ও মা ষষ্ঠী, কোথায় আছো ও মা ষষ্ঠী, উদ্ধার করো আমার। ও মা গো আরে ধীরে ধীরে যাসানো কাহা, ধীরে ধীরে যাসানো কাহা, শ্রুতি কারো ঘরে। ও মা আরে শুভ দিনে শুভক্ষণে, শুভ দিনে শুভক্ষণে লখার জন্ম দিল গো। ওই তো ভাই হয়েছে। ও মা, মা গো। এ কি মা কথা বলে না কেন? তাহলে কি দাঁতে পাটি পড়ে গেল নাকি বলে? হ্যাঁ গরম জল খাবে? ও মা কাঁচা না, আর গরম জল তো খেতে হবে। তবে একটু দেরি করো মা, তোমার জন্য গরম জল করব আর চিড়ে ভেজে দেবো। তাহলে মা চলো একটু আস্তে আস্তে তোমাকে একটু সাইড করে দিই, দিয়ে আমি দাঁড়িয়ে রাখছি মা। এই দাঁড়ি কোথায় গেল বলতো ছেলেটা? ছুটে ছুটে ছুটে। আরে খুশি সংবাদ রে, খুশি সংবাদ। কি আছে? ছেলে হয়েছে। কার ছেলে হয়েছে? রানীমার ছেলে। এই রানীমার ছেলে যে কি মজা, কি মজা কোলে করে নি। কোথায় যাচ্ছিস? কেন নোনা কোলে করে নেবো? এখন নারী ছেলে করে হয় না। আমার কি করতে হবে তাই বল। যা দাইমাকে ডেকে নিয়ে আয়। বেশ, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সেই দাইমার বাড়িতে। তাই চল দাঁড়িয়ে। দাইমা বাড়িতে আছো? বলো দাইমা। ও মা ফুলি, ছাগল দইটাতে চক করে ছুটাই গো মা। কোথাকার ধাড়ি লঙ্কা এসে ভাগার গুলো সব ধয় ডাচ করে দেবে। ধাড়ি লঙ্কা? এ ভাই তুই সেই চোটে। হ্যাঁ তোমার যেতে হবে, চলে যাই। তবে ভাই তুই বিড়ি খা। আমি
বিড়ি খাই না। তুই বিড়ি খাই না? চলো যাই, চলো চলো যাই। এই আজ জমে এই বন্ধু আমার উনি মরে যাওয়ার পর আর নিয়ে দিবান ও আমার নীতি আছে। বিড়িটা ফেলো, কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। খাবেন তা কি বলে বল? আমি কি বলিস না, তোমার রাজবাড়িতে যেতে হবে। কেন বললেন? কেন? রানীমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাকে নারী ছেদ করতে হবে। কেন বইটা ঘুরে বলতে না তোদের উনি হয়ে আছে? না গো দাইমা, সত্যি কথা বলছি। রানীমার হয়েছে? রানীমার হয়েছে। দেখ ভাই, গরিব মানুষ হ্যাঁ, হ্যাঁ। যেতে যখন হবে ভাই একটা ফুরুনতে ফারুনতে করে দেয়াল ভাই কি দিবি দিবি। কি দেবো আগে থেকে বলতে হবে? তা তোমার বয়স হয়ে গেছে, কি আর দেবো? হ্যাঁ। পরে তুমি মরে যাবে। হ্যাঁ তা তোমার নাকে একটা নাক চাবি দেবো। আজুরের বেটা, আমি বেটা আছি তোর বুঝি হিংসা হচ্ছে? বাড়ি বয়ে এসে আমার দম বন্ধ করে মেরে দিবি? তোর একদম ফেইতে তো বাধ্য। নাকে নাক চাবি দেবো, নাক চাবি। নাক চাবি দিবি? হ্যাঁ। ও সোনার মানিক রে, কি বলতে কি বলে ফেলছিস তুই? আমার কাঁচা করে আমি তোর একটা হাম খাবো। না তোমার গালে বিড়ির গন্ধ। তার কি দিবি দিবি? আর কি দেবো? কানে মতি দেবো। আজকুরের বেটা, এত জায়গা আছে মুততে পারেনি, শেষে বাড়ি বয়ে বয়ে এসে মুততে এসে। যা মুখে এসে যাই বলছে। ও দাইমা, তোমার বাড়িতে মুতবো কেন? তুই তো বললি। কানে মতি দেবো মানে ঝুমকো দুল। ও ছোড়ান মানিক রে, কি বলতে কি বলে ফেললুম রে। আর কি বলিস না, 500 টাকা দেবো, এক পালি চাল দেবো, আর ভালো দেখে একটা কাপড় দেবো। এর ওপর আর কোনো কথা চলে না। হ্যাঁ, তুমি অনেকক্ষণ এই যে বসতে বলা যায় না। বল ভাই বল বল। তুমি যাবে তো নাকি? যাবো তো রে ভাই, একটা গন্ডগোল হয়ে গেছে। কেন? আমার বাড়িতে ওই আমার ছাইনা নাতনি আছে, ওকে একটু বুঝিয়ে তারপর ডেকে যেতে হবে আর কি। নাতনি আছে? হ্যাঁ। এই সংসার ধর্ম সে দেখবে? হ্যাঁ। তার বয়স কত? ওই 16-17 হবে আর কি। কি হলো বললে? সরেশ, আমার কাছে সরেশ। এই ঠান্ডার সময় তুই ছড়ে যাবে। তুমি একবার ডাকো না, দেখে যাই। ওই দেখ, আমার ননের কথা শুনে ওর গা কেন মোচা দিচ্ছে। ডাকবো? ডাকো। আয় রে সতী নাই, বাড়ির ভিতরে আয়। আরে যাই রে দিদিমা যাই। কাশতি আই উদাসী দুপুরি বেলা সখী, ও সখী আসবে কি একলা নদীর ঘাটে রে। আসছে আসছে। ওরে দেখতে তোমার মনে চাই, ও কি দেখতে তোমার মনে চাই। আজ উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে। দেখতে তোমার মনে চাই যে, ও কি দেখতে তোমার মনে চাই যে। না জানি ভয় লিখতে চিঠি, না জানি ওরে পড়তে, ডাকি তোমার বাঁশরি সুরে এসো না গো ছুটে, বাঁশরি সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে। আরে না জানি মোরে লিখতে চিঠি, না জানি মোরে পড়তে, না জানি মোরে লিখতে চিঠি, না জানি মোরে পড়তে, বাঁশরি সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে, বাঁশরি সুরে ডাকি তোমায় এসো না গো ছুটে। উতলে পাতালে নদী ঢেউ, পাতারে নদী রে, বুকে জুয়ার ভাটা, ভক্তি করে বল কাঁদে, ও কি ভক্তি করে মনে চায়। ও দাইমা, এইটা তোমার নাতনি? মনে চাই। এই বুড়ির গায়ে তালে শিখেছে। ভালো কাজে এইভাবে মানুষ বন্ধ করে দেয়, টপ করে টপ করে। এটা তোমার নাতনি? হ্যাঁ, এইটা আমার নানি রে ভাই। ওই এত সুন্দর গান গায়। ও হিপি সেন্টারে হেডু অফিসে গান দেয় রে ভাই। হেভি সেন্টারে হেড অফিসে গান গায়? রেডিও সেন্টার। ও রেডিও অফিসে? তুমি রেডিও অফিসে গান করো? হ্যাঁ। তা একটা গান শোনাও না গো। গান শুনবে? টাকা লাগবে। টাকা? হ্যাঁ। ক টাকা দিতে হবে? কত রজনে গান শুনবে বলো? গান আবার রজনে? আমার কান কিলো ধরে বিক্রি হয়। যাই হোক, আজকে 5 কিলো রজনে গান শুনবো। তা 5 কিলো রজনে যদি গান শোনো, 550 টাকা দিয়ে দিও। 550 টাকা? হ্যাঁ। এই সকালে গান শুনবো তো? গান হবে? হবে তো? তাহলে আমি গাইবো, তোমায় নাচতে হবে। আমি গাইছি, তুমি নাচো। হ্যাঁ, ঠিক আছে। নাচবে তো? তাহলে আমি গাইছি গো। আর রিক্সাতে চাইপা যাইবো, আর না হয় ওই ভ্যানে যাইবো। কার সবনে ভ্যানে? আরে যাবো না তোর মোটর গাড়িতে। যেতে হবে না, যেতে হবে না। ওরে জলকাদা লাগাই দিলি শাড়িতে, জলকাদা
যায়? তা রাস্তা খারাপ হলে আমি কি করবো নাকি? দেখে শুনে চলতে হবে না। আর জল কাদা লাগাই দিলেই শাড়ি। আর রিক্সাতে চাইপা যাইব না হয় ওই ভ্যানে যাইব, রিক্সাতে চাইপা যাইব না হয় ওই ভ্যানে যাইব, যাব না তোর মতো জল কাদা লাগাই দিলি শাড়িতে, আমার জল কাদা লাগাই দিলি শাড়িতে। টাকা ভেনে দিলে চাপাই তো কোলে তুলে, 10 টাকা ভেনে দিলে চাপাই তো কোলে তুলে, কি লাভ হইল এসে ফিরি দে জলকা ডালা শাড়ি দে, আমার জলকা ডালা দিলি শাড়ি দে। টাকা ভেনে দিল চাপাই তো কোলে তুলে, মাথার চুলে লোমেলো কাপড়টা ভিজা গেল, কি লাভ হইল এসে জলকা ডালা লাগাই দিলি শাড়ি দে, আমার জলকা ডালা লাগাই দিলি শাড়ি দে। কি হলো? টাকাটা কে দেবে? গান শুনেছো, টাকা কে দেবে? গানকে আমি একা শুনেছি, তা আমি ওসব জানি না। গান তো সবাই শুনেছ, তো সবার কাছে টাকা নিয়ে এসো, তুমি নিয়ে আসো। আমি গাড়ি নাই বলে তো বললো গান হবে। আমি জানি আমার টাকা দিয়ে আমি টাকা দিতে পারবো না। টাকা না দিলে ব্যবস্থা করে দেবো কিন্তু। কি করবে? কি আমার নাম ফুলি। আর কি করবে নাকি? জল দেবো দেবো। কি জল দেবো? টাকাটা দাও। টাকা না খাইলে মানুষ করতে দেবে গো। সব খুলে নেবো। কি খুলে নেবে? খুলে নেবো, সব যা পড়া সব খুলে নেবো বলে দিলাম। গোলার হাতটা লাগবে, গামছা লাগবে না? না ওই গেঞ্জি জামা কাপড় যা আছে সব খুলে না, ছুট করতে করতে জাম করে যাবে। No, 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 no. আমি বলি কি শোন না, এই তোমার দিদিমা গেলে ওই যদি 500 পড়ে তো 1000 আর বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আমার দিয়ে অবিশ্বাস। কি করব? রাজবাড়ির দাঁড়িয়ে আমি খাতা কলমে লিখে দে তো। কোলা পাতা নিয়ে এসো। এ দেবে ভাই বলছে দেবে রে, ভাই ভাই দেবে। হ্যাঁ দেবো। যদি না দেয় তোমার ব্যবস্থা করবো আমি। আমার সময় আমরা আর ব্যবস্থা করিনি। পিছনে পুকুর আছে জানো তো, যদি না দেয় এমন করে সেরা দেবো দাদুর কাছে চলে যাবে বলে দিলাম। ওই জন্যই তো উনি আমার ছুঁয়ে চলে গেল গো। কি করবে? কি করবে? আমার কথা শোনো, ওই আমার জন্য ভালো একটা শাড়ি নিয়ে আসবে। কি নিয়ে আসবো বললেন দেখি? আমার জন্য এমন একটা কাতান আনবে, কাতান। কাঁটাল কাঁটাল কাতান বেনারসি। ও বেনারসি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক ও আছে। দিদি একটা কথা বলি শোনো, এই চলে যাচ্ছে তো, যার সঙ্গে কথা বলি, কাতান বেনারসি আনবে তো? চেষ্টা করবো, চেষ্টা কর। চেষ্টা নয়, আনতে হবে। ঠিক। আর যদি না নিয়ে আসো কি করবো জানো? কি করবি? আমার গলা সব ফেলে দিয়ে যাচ্ছে তো, যদি না তুমি আনো তোমার হাঁস মুরগি গরু ছাগল যা আছে ভালো করে খাবি। হ্যাঁ ভালো করে পেট ভর্তি করে খেয়ে নেবো, নে গলায় দড়ি দড়ি আর কাটা টাঙিয়ে রাখবো, তবে আমার নাম ফুলি। হ্যাঁ সব মরে যাবে, সব মরে যাবে, সব এর জন্য হচ্ছে। আমার টাকা দিতে রে। ও দাইমা অনেক খালি বেলা হয়েছে, চলো যাই। আমার জন্য গাড়ি গাড়ি ব্যবস্থা করে। বাবা গাড়ি তোমার জন্য নিয়ে তুমি দাঁড়িয়ে সবাই।
সুধীর দর্শকবিন্দু, আমার মা ভগ্নীগণ, ছোট ছোট ভাই এবং বোনেরা, কুলতলি থানা অন্তর্গত 2 নম্বর দক্ষিণ গরানগাড়ি, কুলতলি থানা অন্তর্গত 2 নম্বর দক্ষিণ গরানগাড়ি, ঈশ্বর ভোলানাথ নস্করের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান মুচিরাম নস্কর এই এখানে গানের উদ্যোগে পরিচালনায় যে বাড়িতে গান হচ্ছে এটা আমার পিস্তভার বাড়ি। আমার বড় ছেলে গৌতমের নামে সম্পর্ক করিয়া আমি 10টি টাকা এখানে উপহার রাখলাম। করজোড়ে সবাই মিলে অনুরোধ, এবার আমার হাত তোলা লাগবে, ঠিক আছে? করজোড়ে অনুরোধ, এর হাত এটা রাজবাড়ি দাবার পটে। তা ফোটা মতে তুলছি এখানে সমান না ধরতে পারি না। আর পটে না উঠলে তুমি ঘরের মধ্যে যাবে কি করে? দে ভাই দে, রাজমা ঘরের ভিতরে আছে। আচ্ছা করে নেই বেঁধে তোর একটা কল্যা কাছে বউ হবে। কি বললে? আচ্ছা আচ্ছা ধীরে ধীরে নেই বেঁধে তোর একটা কল্যা কাছে বউ হবে রে ভাই। নানিতে পায়জামা খুলে নাও বুড়ি, যাও বুড়ি যাও। ও আগুনের বেটা তোর পোকা হোক, পোকা হোক। ও দাইমা হ্যাঁ পড়ে গেছো? না পড়ে যাবে না, বই থাকবে মানুষ। না নাচবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের ঘরে ওষুধ আছে, ঠিক আছে এ না আস্তে করে নাও। ও বাবা পুরো বাজে ভালো কল্যা কাটি নুন হয়েছে রে। আয় আয় কাঁদে না কাঁদে না। ও দাইমা আস্তে করে, ও কাঁদছে। কচি নন তো কাঁদবে। আমার নাতিটা চড়া তুলে তুলে সরু হয়ে গেল রে মা। এই এই শালা চুপ কর তো। আয় আয় রে ভাই, চুপ করে ভাই, চুপ করে ভাই, চুপ কর। ও দাইমা হ্যাঁ ভালো করে ঘুম পাড়িয়ে দাও, যেরকম কাঁদিয়েছো। ভালো করে আবার ঘুম পাড়াতে হবে। আয় ভাই ঘুমো রে ভাই, ঘুমো রে ভাই, ঘুমো। আজি খোকনে কাঁদে, খোকনে কাঁদে, কাঁদে সোনা মনি, কেন খোকনে কাঁদিস আমার সোনার জাদু মনি। একটু চুপ কর তো, চুপ কর তো, শুধু কাঁদে, শুধু কাঁদে। আরে খোকনে কাঁদে, খোকনে কাঁদে, কাঁদে সোনা মনি, কেন খোকনে কাঁদিস আমার সোনার জাদু মনি। কান্না তখন যাবে সোনা মুখ খানি, রাঙাবো আনবে ঘরে সোনার জাদু মোহনী। এ ছোড়া বড় হবে, গাড়ি ঘোড়া চড়ে বেড়াবে, রাঙাবো আনবে ঘরে সোনার জাদু মোহনী। খোকনে কাঁদে, খোকনে কাঁদে, কাঁদে সোনা মনি, কেন খোকনে কাঁদিস আমার সোনার জাদু মনি। ওমা এ তোর ছেলে না আমার ছেলে মা? নে মানে তোর ছেলে নে মা, তোর ছেলে নে। এবারে ঘুমায় পড়েছি দেখ না রে মা। ও দাইমা কোথায় যাচ্ছ? দেমা আমাকে বিধা আদায় করে দে। ও দাইমা 7 দিন থাকো না আমার ভবনে। ও মা এ তুই কি বলছিস? তোর বাড়িতে আমাকে 1 সপ্তাহ থাকতে হবে না মা? আমি অতদিন থাকো না দাইমা, থাকো না। আমি পারবো না রে মা। 7টা দিন আমার ভবনে থাকো না। আমি আসি না মা, আমি ও দাইমা, দাইমা গো, আরে 7 দিন থাকো দাইমা গো। ও দাইমা আমার বনে গো, আমার দাইমা, দাইমা গো, 7 দিন থাকো
দুঃখ তাই করিস মা? না মা, তুই যখন এত করে বলছিস আমি তোর বাড়িতে থাকবো। তবে এক কাজ করে, এই মুহূর্তে সেটা সকল জিনিস জোগাড় করে নিয়ে ওই ঘরের মধ্যে ঘুমা, আর আমি ওই দুয়ারেতে ঘুমাতে চললাম রে মা। বেশ দাইমা, আজ আমি তোমার কথা মতন আমার সন্তানকে নিয়ে আমি সেটেটার ঘরে নিদ্রা যাচ্ছি, আর তোমাকে আমি দুয়ারে বিছানা করে দিলাম। এসো দাইমা এসো, আজ আমরা একসাথে নিদ্রা যাব। নায়ক মাতাকে বলছি, নায়ক মাতা একটি প্রদীপ জেলে দিয়ে যাবেন এখানে। নাইবাতে একটা প্রদীপ জ্বেলে দেবেন আসরে। তাই তো আজকে সনুকার প্রতি সেটে যা, আমি বিধাতা না না, আমি বিলম্ব করব না। এই মুহূর্তে গিয়েই সনুকার পত্রের ভাগ্যলিপি লিখে আসবো। তাই আমি চললাম সনুকার পত্রের ভাগ্যলিপি লিখতে। দাঁড়াও বিধাতা, কে কোথায় চলেছো তুমি? কে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে? আমি হলাম শিবের কন্যা, নাম মোর মনসা। কি পদ্মা, কেন পদ্মা তুমি সম্মুখে দাঁড়িয়ে পদ্মা? আমি জানতে চাই তুমি কোথায় চলেছো? আমি চলেছি সনকার পত্রের ভাগ্যলিপি লিখতে। কিবে আর লিখিবে বলে মনস্থির করিয়াছো তুমি? আমি লিখব দীর্ঘ রাহু হইবে দুর্লভ লকিন্দারে, চম্পক নগরী সুখী বাস করবে। শোনো বিধাতা, এই ভাষায় লিখলে হবে না। তাহলে? যা বলিব আমি তাহা লিখিবে তুমি। কি লিখিবে জানো? লিখিবে 16 বছর আয়ু, পড়াশোনায় উত্তীর্ণ হবে, উজানি নগরে ঘর নামে রাজা সায় সওদাগর, তার একমাত্র কন্যা বেহুলার সাথে হইবে শুভ বিবাহ। বাসর হবে সাঁওতালি পর্বতে, সেই লৌহ বাসরে লক্ষ্মীন্দর হবে সর্বাঘাত। একই খেলায় তুই মেতে উঠেছে না পদ্মা না, এবার যে আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবে না? কেন লিখতে পারবে না বেরোনো বিধাতা? তুমি কি চাও না, তুমি কি চাও না যে আমি পূজা পাই এই বিশ্ব মাঝারে যাদের হাতে?